বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। হোয়াটসঅ্যাপ তো আমরা সবাই ব্যবহার করে থাকি। এখানে অনেক সেটিং আছে, যে সেটিংগুলোর মাধ্যমে আপনার অনেক উপকারে আসতে পারে। আমি আমার আগে আরো দুইটি ভিডিও বানিয়েছি হোয়াটসঅ্যাপের উপরে, পার্ট 1 পার্ট 2। আপনারা ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো ভালো হলে একটু কমেন্ট করবেন। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হোয়াটসঅ্যাপের আরো 5টি সেটিং। যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। হয়তো সেটিংগুলো জানা, হয়তো আপনার অজানা। সো বরাবর মতো দেখছেন ইউটিউব বাংলা FIK। আপনাদের সাথে আছে আমি ফখরুল ইসলাম। চলুন শুরু করা যাক। চলো, প্রথম টিপসটি হলো আমার কাস্টম নোটিফিকেশন ধরে, এবং আপনারা চাইলে যে সব বন্ধ করে আমরা আমাদের প্রিয় একজন ব্যক্তিরটা ওপেন করব। যেমন আমি ইউটিউব বাংলাতে ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। উপরে ক্লিক করার পর দেখেন এখানে চলে আসছে কাস্টম নোটিফিকেশন। এই যে কাস্টম নোটিফিকেশন আমি ক্লিক করলাম, এখানে দেখেন ওপেন হয়ে গেল। এখন আমি ইচ্ছা করলে ইউজ কাস্টম নোটিফিকেশন, এখানে আমি চাইলে এটা অন করে দিলে এটা অন হয়ে যাবে। তো আমার মোবাইলে এটাই শুধু নোটিফিকেশন আসবে। বন্ধুরা, আমার 1 নাম্বার টিপস। চলুন 2 নাম্বার টিপস আমরা চলে যাই। তো 2 নাম্বার, অনেক সময় ভয়েস পাঠাই গ্রুপের ভিতরে বা অনেক জায়গায় আমরা ভয়েস পাঠাই। তো তার জন্য অনেক সমস্যা পড়তে হয় যদি ভয়েসে কোনো ভুল হয় বা মানুষ অনেক খারাপ কিছু মনে করে। তো সেই জন্য আমরা কি করতে পারি, যেমন আমরা ভয়েস পাঠাই কীভাবে, এখানে ক্লিক করে ধরে আমরা ভয়েস পাঠাই। তো ভয়েসটা যখন আমাদের ভুল হয়, তো ভুল হয়ে গেলে এটা চলে যায়। অনেকেই জানেন না, যারা জানেন না তাদেরকে বলতেছি, আপনি ইচ্ছা করলে এই ভয়েসটা এখান থেকে ক্যান্সেল করে দিতে পারেন। তো কীভাবে ক্যান্সেল করবেন, আপনি যখন ভয়েসটা রেকর্ডিং হয়ে গেলো, আপনার মন মতো হলো না, তখন আপনি এইভাবে স্ল্যাশ করে দিলে ভয়েসটা ক্যান্সেল হয়ে গেল, বাস আর ভয়েসটা গেল না। তো আপনি নতুন করে আবার রেকর্ডিং করতে পারেন, আবার রেকর্ডিং করে পাঠাতে পারেন। এই ছিল আমার 2 নাম্বার টিপসে। তো আমার 3 নাম্বার টিপস হলো, যখন আমরা কোনো গ্রুপে মেসেজ পাঠাই, কিভাবে আমরা চেক করব এটা কয়জন ফ্রেন্ড চেক করেছে, তার জন্য আমরা কি করব। চলুন, আমি গ্রুপে মেসেজ পাঠিয়েছি, এই মেসেজটা নাও ভিজি লিখছি, আমি এই মেসেজটা পাঠিয়েছি। তো তার জন্য কি করব, এটার উপর আমি ক্লিক করলাম, এই যে এটার চাপ দিয়ে ধরলাম, 3 ডটে গেলাম। 3 ডটে যাওয়ার পর আমি ইনফোতে গেলাম। ইনফোতে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে মেসেজ ইনফো। আমি মেসেজ পাঠিয়েছি, এই মেসেজটা নাও ভিজি। তো রিড বাই, অলরেডি উনি অলরেডি এটা রিড করেছেন, পড়েছেন, অলরেডি লেখা আছে। তো বন্ধুরা, এই ছিল আমার 3 নাম্বার। আমার আজকে 4 নাম্বার টিপস হলো, কাউকে আমি মেসেজ করব গ্রুপে। তো ধরুন আমি গ্রুপে কাউকে মেসেজ করব, তো আমি একজনকে আমি কীভাবে মেসেজ করব। এখানে অনেক মানুষ আছে হয়তো আমার গ্রুপে, তো আমি চাইতেছি আমি একজনকে উদ্দেশ্য করে মেসেজ করবো। তো তার জন্য আমি তার নামের উপরে ক্লিক করে ধরবো, তার একটা মেসেজের উপরে ক্লিক করে ধরবো। এই যে দেখুন, ধরার পরে এই যে তীরের মতো এই চিহ্নটার উপরে আমি ক্লিক করবো, করার পর রিপ্লাই লেখা চলে আসছে অলরেডি। তো এই যে দেখেন আমি করলাম, করার পরে এই যে এখানে চলে আসলো। তো আমি হাই দিলাম, হাই দেওয়ার পরে মেসেজটা তার কাছে অবশ্যই চলে যাবে। এই দিলাম, চলে গেছে হাই। তো তার কাছে অলরেডি ডেলিভারি হয়ে গেছে। এই ছিল আমার 4 নাম্বার টিপস বন্ধুরা। তো আপনারা এরকম করে একজনের কাছে পাঠাতেন। তো চলুন শুরু করতে 5 নাম্বার টিপসে। তো 5 নাম্বার গুরুত্বপূর্ণ টিপসটি হলো, যে কোনো চ্যাট বক্স কীভাবে পুরোপুরি ডিলিট করব। যেমন আমার ইউটিউব বাংলা চ্যাট বক্সটি অলরেডি ওপেন আছে। তো আমি চ্যাট বক্সটি কীভাবে ডিলিট করব, তো প্রথমে আমাকে চলে যেতে হবে 3 ডটে। এই 3 ডটে চ্যাট ইউটিউব বাংলা 3 ডটে চলে গেলাম আমি। তো 3 ডটে যাওয়ার পরে আমি যাব সি মোড়ে, এখানে মোড় আছে, এটাতে আমি যাব। মোড়ে যাওয়ার পর উপরে লেখা আছে ক্লিয়ার চ্যাট বক্স। আমি এটাতে ক্লিক করলে একবারে পুরাটা ক্লিয়ার হয়ে যাবে, আর কিছুই থাকবে। তা আমার অনেক গুরুত্বপূর্ণ ফ্রেন্ড আছে, অনেকে আছে, ইউটিউব বাংলা গ্রুপ আছে এটাতে, তো আমি করলাম না। সব বন্ধুরা, এই ছিল আমার আজকের 5টি টিপস। তো আপনারা আমার টিপসগুলো অবশ্যই দেখবেন। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আরও 5টি টিপস। তো আমি আশা করি আপনারা সহজেই সব কিছু বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার একটু হলে উপকারে আসে, তাহলে লাইক অথবা কমেন্ট, এবং আমি একজন নতুন ইউটিউবার হিসাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি ক্লিক করে রাখুন, এবং আমি আশা করি আরও নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।